তুমি বাড়ি থেকে চলে গেলে আমার আর ভাল লাগে না। এই তুমি কার সাথে কথা বলতেছো? কই, কার লগে কথা কইছি? টিকটক করতেছিলাম। দেখি আমার ফোনে হাত দিছো কোন সাহসে? এই ফোনটার মধ্যে কি এমন আছে যেটার জন্য তুমি এত উতলা হয়ে যাও? আমার পার্সোনাল জিনিস ফোন দিতে কইছি, ফোন দাও নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। ফোন দিতে কইছি, ফোনটা আমার পার্সোনাল জিনিস। তুই আমার ফোনে হাত দাস কোন অধিকারে? তুই কে যে আমার ফোনে হাত দিবি? আমি তোর স্বামী, আমি তোর ফোন কেন, আমি তোর সবকিছু দেখার এবং ধরার অধিকার না আছে। নাই, তুই আমার কেউ না। তোরে আমি স্বামী হিসেবে মানি না, তুই আমার স্বামী না। তোর থেকে ফোন কেমনে নিতে হয় সেটা আমার ভালোই জানা আছে। হাত ছাড়, হাত ছাড়, কিন্তু খুব চাপ হয়ে যাবো কিন্তু। হাত ছাড়। তুই খারাপ করতে পারো, আমি দেখতে চাই। এই তোর ফোনে কে ফোন দেয়? তোর কোন নাগর ফোন দেয় রাতের বেলা? আমি ফোন ধরাতে তোমার কণ্ঠ না পায় চুপ করে গেছে। আননোন নাম্বার, কি ভাবছো আমি কিচ্ছু জানি না? আমি চিনি না। আচ্ছা, আমার ফোনে কোনো রং নাম্বারে ফোন আইতে পারে না? আরে বাবা রে, রং নাম্বার না। তোরা কি শুরু করলি? কি রে, কি শুরু করছ দিদি? দেখেন দেখেন, আমার মোবাইলে একটা রং নাম্বারে ফোন আইছে। আমি তো চিনি না, ও আমার সাথে কেমন করতেছে। আমার ফোনে কোনো রং নাম্বারে ফোন আইতে পারে না। আমি কি কারোর সাথে কথা কইতে পারি না? কারোর সাথে কথা কইলে আমার সাথে এমন করবে কেন? আমার কি ব্যক্তিগত কোনো কিছু নাই? ওই তুই ওকে এমন করস কে? ওর ফোন একটা রং নাম্বারে ফোন আইছে, তো ওর কি দোষ? ও কি করব? আম্মা কোনো কথা বলবেন না, ও সব কিছু আমার কাছে সন্দেহ মনে হয়। এই তুই থাক তোর সন্দেহ নিয়ে। এরপর থেকে আমার ফোনে কে ফোন দিবে না দিবে তার কৈফত আমি তোরে দিব না। তুই যদি কৈফত চাস তাহলে তোর লাগে আমার খুব খারাপ হয়ে যাবে কিন্তু। হায় রে, তোরা এটা কি শুরু করলি? আম্মা চুপ থাকেন আপনি, আপনি কিছু বুঝতেছেন না। বাড়িতে থাকেন তারপরে কোনো কিছু দেখেন না আপনি, আপনার চোখ অন্ধ হয়ে গেছে গা। রাকিব কই? আশেপাশে নাই তো? না নাই, বাইরে গেছে। কি কাজে জানো? আমি যাই না, আসতে দেরি হইব। কি কইবা ঝটপট কও, কেউ দেখে ফেলবো। আমি না কোনো কিছু বুঝতে পারতেছি না, আমি এখন কি করব? তুমি না আমারে বলছিলা আমার নিয়ে পালায় চলে যাবা। চলো আমরা পালায় চলে যাই। আমার অনেক ভয় লাগতেছে। রাকিব আমারে উঠতে বসতে সন্দেহ করতেছে। এই তোমার মাথায় কি বুদ্ধি নাই? আমি যদি তোমার নিয়ে পালাই যাই তাহলে তুমি কাবিনের টাকা পাবা না। তোমার আমি খাওয়াবো কি? আমি নিজেই তো বেকার, কোনো কাজকর্ম করি না। তুমি আমারে টাকা দাও, সেই টাকা দিয়ে আমি চলি। আমি কি করবো তাহলে? আমি বুঝতেছি না। তুমি আমারে পালায় নিয়ে চলে যাও, রাকিবকে আমি ডিভোর্স দিয়ে দিব। তুমি সব ব্যবস্থা করো। আরে তুমি কোনো চিন্তা করো না, রাকিব কোনো মতো তোমার ডিভোর্সটা দিলে আমি তোমার নিয়ে পালাই যাব। তখন তো তুমি কাবিনের টাকা পাবা, অনেক দূরে চলে যাব। আচ্ছা, তোমার নামে যে ডিপিএস এ টাকা রাখছি সেখানে তো টাকা জমছে। সেই ডিপিএসটা ভাঙো, সেই টাকা দিয়ে আমার নিয়ে চলে যাও। আমি এখানে থাকতে চাই না, তুমি আমার এখান থেকে নিয়ে চলো না প্লিজ। আরে বাবা, তুমি ডিফেন্স নিয়ে পড়ে আসো। ডিফেন্স কি সবসময় ভাঙা যায় নাকি? আর ভাঙলে কোনো লাভ পাবো? লাভ তো পাবো না। তাইলে তাইলে কি একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, ডিফেন্স ভাঙে ফেলো। আর ডিবেস ভাঙার দরকার নাই, আমি সব ব্যবস্থা করে নিয়ে এসেছি। তুমি এই তোমার ডিভোর্স পেপার আর কাবিনের 2 লাখ টাকা। ভয় নাই, আমি কোনো সমস্যা করব না। এতদিন আমি সব দেখছি, ভালোবাসা যারে আমি আগলায় রাখতে পারলাম না, জোর করে কি তারে ধরে রাখা যায়? রিমি, এই বাড়িতে যারা আছে তারা তো আমার কেউ আপন না। আমার সৎ মা, সৎ বোন, এই যে সবুজ, আমার সৎ মা, আমার ছেলে, এরা কেউ আমার আপন না। তুমি তো আমার আপন ছিলা, আমার কলিজা, আমার কলিজা ছিলা। আরে প্রবাসীরা তো মানুষ না, এরা হলো দুধ দেওয়া গাভীর মতো। গাভী যতদিন দুধ দিতে পারে ততদিন তারে ভালো ভালো খাইতে দেয়, কচি কচি ঘাস খাইতে দেয়। আর যখন দুধ দেওয়া বন্ধ হয়ে যায়, হয় তারে বেচা দেয়, আর না হয় তারে জবাই করে দেয়। আমরা প্রবাসীরা এরকমই, যতদিন টাকা দিতে পারি ততদিন আমাদের আদর আছে, ভালোবাসা আছে, সব কিছু আছে। আর যখন টাকা দেওয়া বন্ধ করে দেই তখন আমরা বাইচে আসি না মরে গেছি, খাইয়া আসি না না খাইয়া আসি, কেউ কোনো খোঁজ খবর নিতে চায় না। একটা কথা কি জানো, পর মানুষ কষ্ট দিলে মাইনা নেওয়া যায়, কিন্তু আপন মানুষ কষ্ট দিলে কোনোদিন মাইনা নেওয়া যায় না। কষ্টটা লাগে এই কলিজার মধ্যে, কলিজার মধ্যে দাগ লাগা থাকে, এটা ভোলা যায় না। তোমার তো আমি ভালোবাসছিলাম, তোমার সুখের জন্য আমার নিজের সুখ প্রবাসে বিক্রি করছি। অথচ তুমি সুখ করছো অন্য পুরুষের মাঝখানে। আমি তোমার কি দেই নাই, তোমার জন্য কি করি নাই,
এই যে তোমাকে সবার সুখের জন্য আমি আমার এই হাতটা হারাইছি। একটা মানুষের হাত না থাকলে কি হয়তো বুঝতেছো আমি কেমনে বেঁচে আছি, বুঝতেছো? আমি পঙ্গু। আমি তোমাদের অবহেলা, সমাজের মানুষের অবহেলা, সবার অবহেলা না বেঁচে আছি। আমি কিছু করতে পারতেছি না, আর সেই সুযোগটাই তোমরা নিচ্ছ না। সবুজ, তুই তো আমার আপন মামাতো ভাই না, আমার সৎ মায়ের ভাইয়ের ছেলে। তোর বাপ মা যখন অ্যাক্সিডেন্টে মারা যায়, এই বাড়িতে তোরে নিয়ে আসছিলাম মা। তুই ছোট ছিলি, আমি তোরে আপন ভাইয়ের মতো বড় করছি, কোনোদিন পর ভাবি নাই। বিদেশ থেকে সব সময় তোর জন্য আলাদা করে সবকিছু পাঠাইছি। আর তুই কেমনে বেমানি করলি? কেমনে আমার বুকের মধ্যে ছুরি বসাইলি? কেমনে একটু বুক কাঁপলো না? তোদের এই বেমানির জন্য আল্লাহর আরশ কাঁপে ওঠে। তোদের দিল কাঁপে নাই? তোরা সবাই বেঈমান। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ একদিন বিচার করবো তোকে। তোদের সামনে আর মুখ দেখাইতে চাই না আমি। এবার তো তোমার প্ল্যান সাকসেস হয়েছে, তাহলে এবার চলো আমরা এখান থেকে ভাইগা যাই। আরে এত তাড়াহুড়ো করতেছো কেন? রাকিব তো আর এই বাড়িতে নাই, এই বাড়ি থেকে চলে গেছে না? আর এই বাড়িটা ফুপু আমার নামে লিখে দিছে। তাইলে আমার বিয়ে করো, আমার তো এইভাবে থাকতে ইচ্ছা করতেছে না। অবশ্যই বিয়ে করবো শোনো, আমি কি একবার না করছি নাকি? আমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতেছি, তুমি থাকো না? আস্তে 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 থাকো থাকো। এই বিয়ে করবে কবে বলো? আগে আমাদের প্ল্যানটা সাকসেস হোক, তখন। দুষ্টু।